নমস্কার। আজকে একদম ধ্বস্ত বিধ্বস্ত আমি তো আমি একদম দাঁড়িয়ে আছি একদম আমার কিচেনের মধ্যে। সো আজকে কি বানাবো? আজকে ফুলকপির রোস্ট বানাবো। ঠিক আছে, খুব কমন রান্না, সবাই বাড়িতে বানাও, তবুও আরেকবার আমি বানাচ্ছি, সেটাই আমি তোমাদের দেখাবো। তার আগে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা যারা দেখছো সবাই সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে, যদি না করে থাকো তাহলে করে ফেলো। আর যেটা ব্যাপার, মিশন ইম্পসিবল অ্যাকচুয়ালি কি? মিশন ইম্পসিবল একটা অনলাইন বাইং সেলিং গ্রুপ অফ ফেসবুক। ঠিক আছে, আমি একটাই আলু দেব, আলু ছিলতে ছিলতে কথাগুলো বলে নিই। ঠিক আছে, সো তোমরা জাস্ট ফেসবুকে যাও, গিয়ে গ্রুপটাকে জয়েন করো। যারা মহিলা, রান্নার ব্লগ মেনলি মেয়েরাই দেখো, আজকেও এটা একটা রান্নারই ব্লগ। আচ্ছা, আবার বলে দিচ্ছি, এটা আগের দিনও বলেছি, আমার থেকে যারা অভিজ্ঞ রান্নায়, কোনো সাজেশন থাকলে 9313045368 হোয়াটসঅ্যাপ করে জানিও। ডেফিনেটলি আমি যদি মনে করি সেটা ঠিকঠাক সাজেশন, আমি নেগেটিভ জিনিস অ্যাকসেপ্ট করি না, এরকম হয় কিন্তু আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো। আর আমি তোমাদের ইয়ে করবো, কি বলে, তোমাদের নাম অন ব্লগ আমি বলবো নেক্সট ব্লগে। ঠিক আছে, আর সেকেন্ডলি হচ্ছে, দেখো ভুল চুক সব মানুষেরই থাকে, আমারও থাকবে, শিখিয়ে দিও, আমিও শিখে যাব। চলো এবার আমি ব্লগটা রান্না শুরু করছি। এই যে আলুটা ছিলছিলাম সেটা রেডি। এবার আমি এটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব, ছোট্ট ছোট্ট। আমি একটু অন্যরকম শেপে কাটতে ভালোবাসি। গতানুগতিক ফুলকপির রসা যেরকম চৌকো চৌকো করে কেটে হয়, আমি একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আলু ভাজার মতো করে কেটে দেবো। ঠিক আছে, এটা আমার ইচ্ছে, জাস্ট এখন রান্না করতে করতে ইচ্ছে হলো। হয় না অনেক সময় আমাদের অনেক কিছু চেঞ্জ করার, সেই রকম একটা ব্যাপার। সো আমি একটু এইভাবেই কাটছি। যেরকম শেপে ইচ্ছা কাটতে পারো, জাস্ট সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটু পাতলা পাতলা করে কাটবে, দ্যাট ইজ বেটার। আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করতে বেশিক্ষণ ঝামেলা না হয়। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো আমি মোটামুটি মাংস কাটার ছুরি দিয়ে কাটছি, তো সেই জন্য যা হচ্ছে। ঠিক আছে, হয়ে এসছে। বিভিন্ন শেপে কাটা হয়েছে, কোনো শেপে মেনটেন হয়নি, ভেবেছিলাম একরকম, হয়ে গেছে আর একরকম। এইটা হচ্ছে গোবি। আমি হিন্দিতেও ব্লগ করতে পারি, কোনো অসুবিধে নেই, কিন্তু আমার মনে হয় আমার অডিয়েন্স মেনলি বাঙালি, তাই জন্য আমি বাংলায় বলছি। ঠিক আছে, এটা হচ্ছে কাতারের গোবি। অ্যাকচুয়ালি আজকে একটা অন্য সবজি বানানোর প্ল্যান ছিল, নিরামিষই বানানোর প্ল্যান ছিল, কিন্তু অন্য একটা করার প্ল্যান ছিল। হঠাৎ মনে হলো যে এটা কি বলে, আমাদের ফুলকপিটা শুকিয়ে যেতে পারে, সেই জন্য আমি আজকে আগে কপিটা করে নিচ্ছি। কপি করতে গেলে আগে একটু আমি জলে ধুয়ে নিই। তোমরা যে যেখান থেকে দেখবে একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, আমার ইচ্ছে আছে একদিন ফেসবুকে অন লাইভ রান্না করে দেখানো, ইচ্ছে আছে। যদি তোমরা কিচেন ব্লগে সেইভাবে সাথ দাও, অন লাইভ দেখাবো, মানে ফেসবুকে বলছি, ইউটিউবে লাইভটা চলবে, অন লাইভ অবস্থায় আমি রান্নাটা করব। অবশ্যই আমার একটা কনফিডেন্ট ওলা রান্নাই করতে হবে ইন দ্যাট কেস, কারণ কোনো দেয়ার ইজ নো চান্স অফ এডিট। যদি আমি কোনো এডিট ফেডিট করি না, মানে রান্নায় এডিটটা যারা রান্না জানে তারা ঠিক ধরে ফেলবে, রান্নায় এডিট করা যায় না, খাবার জিনিস তো। যে কোনো শিল্পতে আমি খুব মনে করি যে রান্না একটা বিশাল বড় শিল্প। ঠিক আছে, তো তাতে কখনো এডিটের অপশন থাকে না, জাস্ট ফার্স্ট টেক অ্যান্ড লাস্ট টেক। জাস্ট একটু একটু কালো কালো ছিল, ওই জায়গাগুলো ছাড়িয়ে দিলাম, বাকি সব পোর্শন আমি ইউজ করব। একটু বড় লেখো, খুব ছোট না করে, কারণ এখানকার কপি দেখছি বেশ নরম, তো সেদ্ধ হতে অসুবিধা হবে না। যেটা ইন্ডিয়ান কপিতে কিন্তু একটু শক্ত থাকে,
তো সেক্ষেত্রে একটু ছোট করতে পারো, কিন্তু এটা পুরো গলে যাবে যদি আমি বেশি ছোট ছোট করে কাটি। তো সেই জন্য যতটা সম্ভব আমি মানে ভালো শেপ রাখার চেষ্টা করছি, তাই বলে এক একটা ফুল রাখলেও অনেক সময় লেগে যাবে সেদ্ধ করতে, সেটা ভেবে সেই মতো নিজেদের মতো করে শেপ করো, ঠিক আছে? আমি একদম ছাড়ানো থেকে দেখাচ্ছি যাতে তোমরা সত্যিই বুঝতে পারো হ্যাঁ রান্নাটা ইনস্ট্যান্ট হয় অ্যান্ড ইনস্ট্যান্ট ও করে দেখায়। আমার ইচ্ছে আছে আর কদিন পর আমি যখন এখানে পুরো ধাতস্থ হয়ে যাবো, আমি কোনো একটা ননভেজ রান্নায় ডাইরেক্ট করে দেখাবো, ঠিক আছে? চলো, পুরো বড়িটা ছাল ছাড়ানো কমপ্লিট। আমি এরকম ভাবেই বলি, অ্যাকচুয়ালি নিচের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে নিয়েছি। এবার যেটা করতে হবে, নুন, হলুদ আর শুকনো লঙ্কা একটু মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? একটুখানি হলুদ, অল্প একটুখানি শুকনো লঙ্কা, মাথায় নুনের জায়গায় চিনি কৌটো করছি, ভাবো। এটা হচ্ছে নুন, একটুখানি নুন দিলাম যাতে নুনটা ভালোভাবে ওখানে ঢুকে যায়। এটা ঠিক, নুন দিলে একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই যে সেই ছোট্টবেলায় পড়া জলের স্ফুটনাঙ্ক কমে যাওয়া সেই জিনিস। স্ফুটনাঙ্ক কমে গেলে কি হবে, সেটা জলটা ফুটতে শুরু করবে, কিন্তু ভেতরটা কি হবে, জিনিসটার তো স্ফুটনাঙ্ক কমছে না, জলে যে জিনিসটা ফুটছে ওকে। সেই জন্য মোটামুটি একটু হলুদ হয়ে গেছে। এবার আমি প্রথমে এই পুরো ফুলকপিগুলোকে ভেজে দেবো, সর্ষের তেলে রান্না হবে। ওকে, এটা আমার নেক্সট আটা মেখে রুটির প্রিপারেশনের জন্য করে থাক না। চলো, আমি গ্যাস অন করছি। আমি একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলে রান্নার ভাই একটা আলাদা মজা, এটা বোধহয় বাঙালি ছাড়া কেউ বুঝতে পারে না, তাই না? সর্ষের তেল মানে চিকেন মটন হয়তো বাইরের লোকও খায়, কিন্তু মাছের অ্যাকচুয়ালি কামাল তো আমরাই। চলো, আমি তেলের মধ্যে এখন কিছু দেবো না, যখন সবজিটা বানাবো তখন দেবো, ঠিক আছে? চলো, এখন তেলটাকে একটু ওই সেই অয়েল ব্রাশ রান্না করে নিচ্ছি। আমাকে একটা অয়েল ব্রাশ নিয়ে আসতেই হবে এবারে। নেক্সট দিন মাঠে মনে করে আমাকে একটা অয়েল ব্রাশ নিতে হবে। একটুখানি কমিয়ে নিলাম। জলটুকু লাস্টে রান্নাটার পরে ওই জলটা দিয়ে দেবো, আচ্ছা? সেজন্য এই জলটুকু এর মধ্যেই আমি রাখলাম। কিছুই না, এগুলোকে একটু ভাজতে হবে।
অবশ্যই বুঝে নেবে, হ্যাঁ, যারা বিগিনার আমি বলছি। হয়তো আমার এত ছাপোষা রান্না যারা রান্নায় পটু তাদের অত ভালো লাগবে না, তো আমি এক্সপেক্ট করবো যে আমার অডিয়েন্স মেনলি শুরু থেকে শেষ পর্যন্ত হবে যারা একা সংসার শুরু করেছে, যদি দেশেও হয় বা বিদেশে পড়তে গেছে কিন্তু মাকে খুব মিস করছে, মায়ের রান্না খুব মিস করছে, মাকে মিস করতে দেখো আমার ব্লগ দেখে ওটা মিস বলে লাভ নেই। মাকে মিস করার কথা বলছিলাম, মাকে মিস কেনা করে বলো, যদি পাশের পাড়াতেও বিয়ে হয় তাহলেও মাকে মিস করে, আমার তো তাই মনে হয়, অন্তত প্রত্যেকটা বাঙালি সন্তান, আর সেটাই করা উচিত। কারণ বাঙালি মায়েরা বাবা এত কিছু করে বড় করে বাচ্চাদের, সত্যি কথা আমার মাও করেছে আমাকে, আর সিঙ্গেল চাইল্ড হলে তো কথাই নেই, যেটা আমি ছিলাম, তো যথারীতি প্রচন্ড কিছু করে বড় করেছে। তবে আমি বলবো মেয়েদের ক্ষেত্রে ছেলেদের আরো কিছু করে বড় করা হয় বাঙালি সমাজে, হয়তো অন্যান্য জায়গায় নয় কিন্তু বাঙালিদের মধ্যে সেটাই হয়, আমি দেখেছি। কথা বলতে বলতে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, মিশন ইম্পসিবল মহিলারা জয়েন করতে একদম ভুলবে না, আর মিশন ইম্পসিবল পেজগুলো মিশন ইম্পসিবল অফিসিয়াল 1, যেটা মিশন ইম্পসিবল অফিসিয়াল নাম, দেন মিশন ইম্পসিবল অফিসিয়াল 2, যেটা মিশন ইম্পসিবল অফিসিয়াল 2 নাম, আর মিশন ইম্পসিবল বলে একটা পেজ আছে সেটাও ফলো করতে পারো, আর মিশন সাকসেসফুল সবে মানে ডালপালা মেলে উঠতে শুরু করছে, এখনো উঠতে পারেনি, ওটা থাকছে, ঠিক আছে। তো আশা রাখি তোমরা সাপোর্ট করলে ও তো উঠবেই, ইভেন ওর ছোট বোন মিশন ইম্পসিবল আলটিমেট খুব শিগগিরই পিকচারে আসতে পারবে, কিন্তু সবটাই তোমার ঠিক আছে। আমরা খুব শিগগিরই চেষ্টা করছি ওই সমস্ত ট্রেলারদের যাতে তোমাদের সামনে আনা যায়, ঠিক আছে, তোমাদের সামনে আনা যায় সেটা চেষ্টা করছি, কথা দিতে পারছি না, ট্রাই আমার দিয়ে। একটু মানে ফ্রাই মতো হয়ে যাবে, কারণ তাহলে যখন সবজিটা বানাবেন তখন রান্নার মধ্যে দিয়ে রান্নাটা করতে ইজি হবে। জাস্ট জলটা ঢেলে ঢাকা দিয়ে দেবে মশলা কষার পর, তাহলে দেখবে তাতেই সব ইয়ে হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা একটু নরম না হলে ভালো লাগে না, তাই না? তো এটা মোটামুটি হয়ে যাচ্ছে, আমি আর বেশি এটা নিয়ে পকটাবো সবও ভাজা কপিগুলোকে আগে তুলে ফেলি, কারণ ওই তেলটাতেই আমাকে আলু ভাজতে হবে। ওকে, আলুটাকে তো বেশিক্ষণ লাগবে না, নর্মালি বড় বড় করে কাটলে যে টাইমটা লাগে সেটা তো লাগবে না, কারণ আমি খুব ছোট ছোট কেটেছি। চলো আমি কপিগুলোকে তুলে নিচ্ছি, নিচের দিকে গুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে, বাকিগুলো মশলার সঙ্গে তো কষা হয় তখন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মানে এই সময় ভাজাটাকে যদি একটু কাঁচাও থাকে প্রবলেম নেই। আমার ফোনের ভিজিবিলিটি যদি খারাপ হয় বা তোমাদের যদি মানে ব্লগে কি ইমপ্রুভমেন্ট দরকার সেগুলো বলো, রান্নার ইমপ্রুভমেন্ট তো ডেফিনেটলি ব্লগের ইমপ্রুভমেন্ট বলো। আমার মনে হয় যে ব্লগারদের থেকেও ব্লগারদের অডিয়েন্স অনেক বেশি রেক্টিফাই করতে পারে। আমার দেখো না আছে কোনো ব্লগার বলবো, না আছে কিছু, এখানে কম্পারেটিভলি কলকাতার থেকে বেশি সময় পাই, তাই জন্য যেটুকু রান্নাবান্না করি সেটুকু রান্নাবান্না ইচ্ছে করে যে তোমাদের সাথে শেয়ার করো, দ্যাটস মাই শেয়ারিং, নাথিং এলস। আর আমি কিছু না, আমি শুধু একটাই জিনিস চাই যে আমাদের ট্রেলারগুলো তোমাদের মানে যারা ফেসবুকে অ্যাক্টিভ নাও, ইউটিউবে বেশি অ্যাক্টিভ কম্পারেটিভ, তাদের কাছে আমাদের ট্রেলারগুলো পেয়েছে। আমার আর অন্য কিছু উদ্দেশ্য না, আমি তোমাদের সাথে কথা বলতে এটা অন করতে একটু পরে হুটার বেজে যেত, আর আমার অবস্থা খারাপ হয়ে যেত। হ্যাঁ, বাড়িতে আমি একটা মজার কথা বলি, 2-3 দিন আগে আমি ট্রেলারদের সাথে জুম কল করছি, সেই সময় হুটার বাজলো। এবার আমার ভয় করেছে যে আমি সেদিনকে কোনো একটা ননভেজ রান্না করেছি, যখন একটু প্রচুর ধোঁয়া উঠেছে, কিন্তু আমি তো জানি আমি তো এটা জ্বালিয়ে করেছি, আমার পরিষ্কার মনে রাখবো। তো তারপরে গিয়ে উঠে যেত, তো
তারপরে জানতে পারলাম যে ওটাটা হচ্ছে অন্য কারোর ঘরেও যদি ধোয়া হয় আর সেটা স্মোক ডিটেক্টর ডিটেক্ট করে এই ব্যাগকে অল্প ওকে আবার তো সবার এক্সপিরিয়েন্স নেই, কারণ আমি তো দেখিনি না, প্রথম দেখলাম। তো চলো আগুনের সাথে মানে আমি সিরিয়াসলি বলছি অন্য সমস্ত শক্তির সাথে লড়া যায় না, আগুন একটা এমন জিনিস নয়। তবে আমি শুনেছি কোল্ড ফায়ার ইজ অলসো ডেঞ্জারাস, মানে ধরো যেটা বরফে যে ঠান্ডাটা লাগে না সেটাও নাকি খুব ডেঞ্জারাস জিনিস। খুব শীঘ্রই একটা বরফে যাওয়ার প্ল্যান আছে, যদি বরফ করতে পারো তুমি সেখানে ট্রাই করবে। তোমরা এই সময়টা কিন্তু নট অনলি মানে রান্না বান্না, সবচেয়ে বড় কথা তোমরা বিভিন্ন জায়গা যে আমি ট্রাভেল করছি সেটা জানতে পারবে। ধরো আমাদের নিয়ার ফিউচারে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো সেটা গেলেও দেখাবো। সাকারের সাইড কিন্তু দেখছো, এবার কতটা কি ঘোরাঘুরি হয় সেটার উপর ডিপেন্ড করতে পারছি। তো চল হালকা একটু তেল দিতে হলো, কারণ এবার আমি আলুগুলোকে দিয়ে দিই। দেখো শুধু ভাজার দরুনই এতটা ছোট হয়ে গেল কপিটা, অতটা কপি, মানে ওই বড় মানে এটা যে বড় সাইজের যে ওই কৌটোটা সেটার হাত ভর্তি ছিল, সেই কপিতে এটা এসে গেল। এবার ফলে সবজিতে যখন জল পড়বে তখন আলু টালু দিয়েও এই সাইজে দাঁড়াবো, সেই জন্যই আমি পুরো কপিকে নিয়ে নিলাম। তাহলে একবার ভাবছিলাম যে ওটা কি বেশি হচ্ছে, তারপরে ভাবলাম না আমার কর্তা তো মোটামুটি ফুলকপি ভালোই বাসে, তো উঠে যাবে, নিজেদেরই নিয়ে নিলাম। একটাই আলু দিয়েছি, বেশি না, একটাই আলু। আমি তো জানোই আমার শরীরের জন্য আলু খেতে পারি না, আমার সুগার আছে, তো সেই জন্য সবচেয়ে বাজে রোগ এই দুনিয়া এটা হচ্ছে সুগার। তো আমি সুগার কন্টেন্ট সেই জন্য মানে দেখে আমার রান্নাতে তোমরা চিনিও পাবে না, খুব কম। আজকেও দেবো না, যেহেতু আলু দিয়েছি আমি আজকে চিনি দেবো না, তাতে টেস্ট দিয়ে দিলাম। আমি জানি চিনি একটা আলাদা টেস্ট আছে, বাট কিছু করার নেই, শরীর আগে। তোমরাও চেষ্টা করো চিনিটা সমস্ত রান্নায় অ্যাভয়েড করতে, চাতে তো একদম। চাটা আমি পারি না চিনি ছাড়া। দেখো আরো অনেক কিছু তোমরা এই চ্যানেলটাকে দেখতে পাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ইউটিউবে জানোই সাবস্ক্রিপশনটাই মেন, কোনো তো ফলো করার অপশন নেই। আর সাবস্ক্রাইব না করলে তোমরা অত কিন্তু দেখতে পাবেন। এখানে কি হবে, মানে আমি যেই ব্লগটা আপলোড করবো তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে ইফ ইউ সাবস্ক্রাইব। তো প্লিজ একটা বেল আইকন আছে দেখো, ওটা টিপে দাও, আর কিছু করতে হবে না। এমন নয় তোমার কোনো ডিটেলস আমার কাছে চলে আসবে বা কিছু, যে অনেকে অনেক রকম ভয় পাও, তাই আমি বলে দিলাম। কিন্তু আমার মনে হয় কিচেন ব্লগে আর আমাদের বাইরের তো মেনলি মহিলা, তাদের অনেকেরই আইডিয়া নেই, দেখোই আমি বলে দিলাম। ঠিক আছে, একটু লাল লাল করে ভাজা হবে, ভাজাটা হয়ে যায়। তারপরে আমি মশলা করা চলে যাবে। আলুটা যথেষ্ট বিগ সাইজ ছিল, তাই একটাই দিয়ে, ছোট আলু হলে দুটো দিয়ে, এতটা কপি না হলে পোষাবে না। আর আলুটা দিতেই হবে, না হলে খুব ভালো লাগে, সেই জন্য আলুটা দিলাম। তাই জন্যই চিনিটা দেবো না। তোমরা যাদের কোনো সুগারের গন্ডগোল নেই তারা চিনি দিতে পারো। ঠিক আছে, আমি আবার বলছি আমি প্রত্যেকটা রান্না আমি আমার নিজের মতো করে করি। ক্রিটিসাইজ ডেফিনেটলি করো, ক্রিটিসাইজ দেখতে দেখতেই আমি আস্তে আস্তে শিখবো, যদি কিছু শেখার জিনিস থাকে। কিন্তু এটা দেবো না যে মানে আমি কারোর থেকে শিখে করছি, যদি কারোর থেকে শিখে থাকি সেটা আমার মা। কিন্তু আমি বলতে গেলে সেই হচ্ছে মায়ের থেকেও খুব একটা যে রান্না শিখেছি তা না। ওই যে বললাম না আতো পুতো করে মানুষ করেছিল, তো সেই জন্য তো আমি তো একদম আতো পুতো বাচ্চা, আমাদের কিচেনে ঢুকতেই মনে করে দিয়ে, মানে আমাদের কলকাতা কিচেনে কখনো ঢুকতে পারি। তো
সেই জন্য আমি আমার থেকে নিয়ে যতটুকু রান্না করেছি আর করতে 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 টেস্ট পাল্টাতে এটা কিন্তু অয়েল ফ্রি কন্টেন্ট নয়, আগেই বলে দিচ্ছি, কারণ আমি 3 নম্বর বার তেল দিচ্ছি, বুঝলাম 3 টাইম তেল আমি ইচ্ছা করে করতে পেরে যাচ্ছি। তেল দেওয়া সত্যসম্মত হয়তো যে অ্যাকচুয়ালি কোনো তেলই পুরো তুমি যদি সাদা তেল দাও তাহলেও দেওয়া হবে। তারাটা প্রচন্ডই গরম ছিল, তাই তেলের জন্য ওয়েট করছি না। অলরেডি আমি একদম মশলা দিতে শুরু করি, কিছু না নর্মাল মশলা। জানি না খুবই রসা কোনো নতুনত্ব রান্না না, হয়তো সবাই বিরক্তই হচ্ছে যে এইটা কি করে দেখাচ্ছে রিয়া। ব্যাপারটা সেটা না, দেখো ডেলি ব্লগ মানে কি বলছে, আমরা ডেলি কিভাবে লাইফস্টাইল লিড করতে, তাই না? তো সেটাই আমি এখানে কি করতে চাই। যেখানে আমি আলুটা তুলে রেখেছি, এবার পেঁয়াজ আর আমার সেই তেলটা সবাই জানে দেখতে পাচ্ছ কতটা আমি রীতিমতো গরম তেলটাতে ভয় পেলাম। অ্যাকচুয়ালি পারতলা গ্যাসে অভ্যাস নেই তো আমার, খুব তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ হয়ে যায়। গ্যাসটা পরিষ্কার করে নিই আমার নিয়ে শীতকালে। আমার কিচেনটা খুব নোংরা হয়ে আসছে, পরিষ্কার করতে হবে, সেটাও আমি জানি, কিন্তু সত্যি বলছি ল্যাট লাগে। আলটিমেটলি তো বাঙালি মহিলাদের একটু বেশি ল্যাট লাগে, তো সেটাই সংবাদ করবো। ফার্স্টে কেউ শর্ট পুরো ক্লিন হবে, গ্যাস থেকে শুরু করে ইটটা নেবে, তারপরে ইভিনিং রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন কাতারে দুপুর বেলা আমি প্রত্যেকটা রান্নায় রান্নাবাড়ি করি, কারণ একটু কমফর্টেবলি ফ্রি থাকি। একটু আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম। আমার যথারীতি আজকে পেঁয়াজ পেস্ট শেষ, আর আগামীকালের জন্য আবার রেডি করতে হবে। কষানোটা হোক, চলো আদা রসুন পেঁয়াজ তো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবে। হলুদ আমি এটার মধ্যে দিয়ে খেতেছি, অল্প দিলাম। শুকনো লঙ্কাও তাই একটুখানি, টেস্ট খুব বেশি না, লঙ্কাটা খুব বেশি খাওয়া হয় না। একটু ধরে একটু ততটা কষে আমি আলু দিয়ে দেবো। তোমরা এনজয় করছো তো, মানে এরকম রান্নার ব্লগ রোজ রোজ যে যাচ্ছে আপলোড যে হচ্ছে,
আমি কিন্তু ডেলি বেসিসে একটা মানে যেদিন কোথাও বেরোচ্ছি সেদিন বেরোনোর ব্লগ রাখছি, আর যেদিন ঘরে থাকছি সেদিন একটা কিন্তু রান্নার ব্লগ রাখছি। এইভাবে কিন্তু চলা। তো প্রথমে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি, অল কপির ডাল। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ইয়ে করতে হবে, উলট পালট করে দিতে হবে যাতে মশলাটা মিক্স হয়ে যায়। ঠিক আছে, তোমরা বলবে আলুগুলো বেশি চেয়ে রয়েছে, ওটাই মজা। যখন খাবে আলুগুলো মুখে লাগবে, ভালো লাগে। দেখো নানা কপির একটা একঘেয়েমি কাজ করে। আমি কিন্তু এই রান্নাটাই সেম রান্না শুধু কপি দিয়েও করে দেখেছি, একটা একঘেয়েমি কাজ করে না। তখন একটা জিনিসের দেখো, আমরা তো অ্যাকচুয়ালি বাঙালির যা, আমাদের একটু যদি আমিষ না মুখে রয়েছে না, তখন ভালো লাগে না। সেই জন্য আমাদের আদা রসুন ছাড়া রান্না খুব কম হয়। ঠিক আছে, পেঁয়াজ আদা রসুন মানে ওটাও তো এক প্রকার আমিষের মধ্যেই পড়ে। সবগুলো খুব পছন্দ হয়েছে, দিয়ে দেখলাম, আশা করি রান্না খেতেও ভালো হয়েছে। এবার আমি জলটা দেবো, যে হলুদ ধোয়া জলটা ছিল এই জলটা আমি আস্তে আস্তে উপর দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, আরেকটু জল লাগবে। এটা যথেষ্ট শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি বুঝলাম না 3 জনের মতো হয়েছে, আমার কাল দুপুরে হয়ে যাবে। আমি মোটামুটি জল যতটা লাগতো পুরোটাই দিয়ে দিয়েছি। ওকে, এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে স্পেশাল ঢাকা, চলো ঢাকা দিয়ে দিলাম। ওটা ওর মতো খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, তাই জন্য ভাবলাম এটা ব্যাক ক্যামেরাতেই দেখাই, তোমাদেরও বেশি ভালো লাগবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের সামনেই একদম অন ক্যামেরা ঢাকনা খুলছি। ইয়েস, হিয়ার ইজ ফুলকপির রসা। আমি শুধু মাঝখানে ঢাকনাটা ফাঁক করে এই যে দেখতে পাচ্ছ মটরগুলো, ওই মটরগুলো দিয়েছি। মটরগুলো ফ্রোজেন মটর, যেরকম পাওয়া যায় কলকাতার সমস্ত মলেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। আমি নিয়ে এসেছিলাম, যেটা আমি ননভেজ আইটেমগুলোতেও দিই, যেরকম কিমা টিমা করলে। একদিন মাটন কিমা বানিয়েছিলাম, সেটা ব্লগ বানানো হয়নি। নেক্সট যেদিন বানাবো নিশ্চয়ই ব্লগ করবো। তো তোমরা দেখে নাও, আমি এর জন্য ব্যাক ক্যামেরায় দেখাবো বলেই তোমাদের সামনে থেকে দেখালাম। সো দিস ইজ আওয়ার ফুলকপির রসা। একটু কপিগুলোকে একটু স্ম্যাশ করে দিতে হবে, কারণ না হলে বড্ড বড় বড় দেখতে লাগবে, ভালো লাগবে না। ফুলকপির রসা তো এটা সবাই জানো মোটামুটি। এবার জাস্ট নামানোর সময় হয়ে গেছে। একটু গরম মশলা দেবো উপর থেকে, দিয়ে আমি নামিয়ে নেব। একটুখানি গরম মশলা দিলাম। ইয়েস, আওয়ার ফুলকপির রসা ইজ ডাইরেক্টলি রেডি। কার কেমন লাগলো কমেন্টে জানাবে। 9313045368 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে জানাবে যে এটা ইমপ্রুভ করতে পারতে রিয়া, এটা এইভাবে বানাও আরো বেটার হবে। আমাকে সাজেশন দাও। আমার সাজেশন দেওয়ার এখানে তো অ্যাকচুয়ালি কেউ নেই, তো তোমরাই দেবে। তো এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে 9313045368 for any kind of suggestion about cooking, nothing else. Okay, chalo. Mami, te siento lejos, dime dónde estás, te quiero chingar.